ঘটনা। হুসাইন কত বড় মাপের সাহাবী, আপনাদের সামনে একটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝে আসবে না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু কথা বলেন আমার সাথে। বয়ানটা রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ, আপনারা পরে শুনতে পারবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী, আর হুসাইনের মাথায় আল্লাহ কত তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। হুসাইন আল্লাহ রসুলকে কত বেশি মহব্বত করতেন, এর দৃষ্টান্ত এই ঘটনার মধ্যে ফুটে উঠে যে কত বড় মাপের একজন সাহাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে, ঠিক ওই সময় পয়গম্বর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। আল্লাহ রাসূল তালিমের মধ্যে মশগুল। এমন সময় হুসাইন কোথা থেকে দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে যাচ্ছে। প্রতিমধ্যে উমর, প্রতিমধ্যে আবু বকর হুসাইনকে ডাক দিয়ে বলল, হুসাইন, এ সময় রাসূলের কাছে যাওয়া যাবে না, যে সময় আমরা রাসূলের কাছ থেকে অতি মূল্যবান বয়ান, আলোচনা, তালিম নিচ্ছি, যে সময় তুমি রাসূলের কাছে গেলে আমাদের এই সমস্ত তালিম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হুসাইন রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর এই কথা মানলেন না। তারপরে উমর দাঁড়িয়ে গেলেন, হুসাইনকে কেন্দ্র করে ডাক দেয়, হুসাইন, এ সময় নবীর কাছে যাওয়া যাবে না। নবী গুরুত্বপূর্ণ তালিমের মাধ্যমে আমাদেরকে নসিহত করতেছে, রাসূলের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার রেগে গেলেন। আবু বকরের কথা যা রাগ হইছে, উমরের কথা আরো বেশি রেগে গেলেন। এমন করে এক এক পর্যায়ে সমস্ত সাহাবীরা হুসাইনকে বাধা দিলেন, অ্যাটাক করলেন, যাইতে দেয় না। উমর হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন যাওয়ার জন্য রাসূলের কাছে ব্যাকুল হয়ে গেলেন। এমন সময় হুসাইন রাগান্বিত হয়ে কষ্টের সাথে আবু বকরকে ডাক দেয়, উমরকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, তোমরা যেই নবীর কাছে যাইতে নিষেধ করতেছো, আমি হুসাইন ওই নবীর চাইতে কম নয়, আমি রাসূলের চাইতে অনেক দিক থেকে অনেক সম্মানিত। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। গতকালকে মাহফিল ছিল, বলার অবস্থা খারাপ হয়ে গেছে। আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি, হুসাইন কত বড় মাপের সাহাবী ছিলেন, তার তীক্ষ্ণ মেধা কতটুকু কাজ করেছিল। উমর, আবু বকর যখন হুসাইনকে বাধা দিলেন, যাইতে দিচ্ছে না, এমন সময় রাগান্বিত হয়ে হুসাইন ডাক দিয়ে বলতেছেন, উমর, আবু বকর শোনো, আমি হুসাইন কিন্তু তোমাদের নবীর চাইতে কম নয়, আমি কয়েক গুণে রাসূলের চাইতে অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওমর রাগান্বিত হয়ে গেলেন, আবু বকর রাগান্বিত হয়ে গেলেন, উসমান রাগান্বিত হয়ে গেলেন, আলীও মনে মনে রাগান্বিত হয়ে গেলেন। কত বড় স্পর্ধা আমার হুসাইনের। আমার হুসাইন কিভাবে বলে রাসূলের চাইতে সে কয়েক গুণে বড়, অনেক দিক থেকে রাসূলের চাইতে সম্মানিত। এই কথা বলার পরে ওমর চেপে ধরলেন, কোন ক্রমেই ছাড়তেছে না। ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে রাসূলের কাছে যেতে দাও, আমার নানাজির কাছে যেতে দাও, রাসূলের কাছে যাব, রাসূলের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। কোন ক্রমেই যখন ওমর ছাড়তেছে না, এক পর্যায়ে ওমরকে বলতেছেন, ওমর রে, তুমি যদি জানতে চাও আমি রাসূলের কোন দিক থেকে বড়, আমি তোমাদেরকে জানাইতে পারি, কিন্তু আমাকে রাসূলের কাছে যেতে দাও। ওমর তখন রাগান্বিত হয়ে বলল, ও ভাই আলী, তোমার সন্তানকে সাবধান করে দাও, তোমার সন্তান যদি এই কথাকে কি না করতে পারে, সত্যি করতে না পারে, তোমার সন্তান যদি রাসূলের চাইতে বড় এই কথাটাকে প্রুভ করতে না পারে, তাহলে কিন্তু আমি ওমর তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এক পর্যায়ে রাসূল এই সুন্দর দৃশ্য দেখতেছে, তাদের সাহাবায়ে কেরাম এবং হুসাইনের কথোপকথন শুনতেছে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার নাতিকে ছেড়ে দাও, আমার নাতিকে আমার কাছে আসতে দাও, হুসাইনকে আমার কাছে আসতে দাও। হুসাইনকে যখন আসতে বলা হলো, রাস্তা ছেড়ে দিলেন, রাস্তা করে দেওয়া হলো। রাসূলের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ও নানাজি, আপনার সাহাবীরা আমি হুসাইনকে চিনতে পারে নাই, না চিনার কারণে আপনার কাছে আসতে দেয় নাই। ওগো নানাজি, আমি কিন্তু আপনার চাইতে কয়েক গুণে বড়। কোন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে বলতে বলেন সে কোন দিক থেকে আপনার চাইতে বড়। হুসাইনকে রাসূল বললেন, হুসাইন বলো তুমি কোন দিক থেকে আমার চাইতে বড়। তখন বলতেছে,
কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু সময় সংকীর্ণ। 1 নাম্বার প্রশ্ন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, ওই কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি হুসাইনকে দিতে হবে। আল্লাহ রসুল বলল, তোমাকে প্রশ্ন করার হুকুম দিয়ে দিলাম। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নানাজি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহু আকবার বলেন। বলতেছে নানাজি আপনার বাবার নাম কি? বিশ্বনবী পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন বলতেছে, হুসাইন রে, আমার বাবার নাম তো সবাই জানে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন নবীজির বাবার নাম কি? তখন পাল্টা প্রশ্ন করলেন হুসাইন, ডাক দিয়ে বলতেছে জানলাম আপনার বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু আপনার কাছে জানতে চাই, বলেন তো ইতিহাসের পাতায়, কোরআন ও হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় আল্লাহ কি বলেছে আপনার পিতা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আপনার বাবা যে জান্নাতি না জাহান্নামী, এই কথাটা কোরআন হাদিসে লেখা আছে নাকি? বলতেছে না না, আল্লাহ তাআলা চাইলে আমি রবির উসিলায় আমার বাবাকে জান্নাত দিতে পারে, কিন্তু কোরআন ও হাদিসে লেখা নাই। সুবহানাল্লাহ বলেন। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে শুনতে বলেন, আর আপনি ভালো করে শুনে নেন, আমার পিতার নাম হলো আসাদুল্লাহিল গালিব, আমার পিতা হলো আনা মাদিনাতুল ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা। আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর, আর আমার পিতা হলো ইলমের দরজা, আমার বাবা ছাড়া ইলমের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। আর আমার বাবা এমন একজন বাবা, আমার বাবা সমস্ত কাফের ফুজ্জারদের জন্য আসাদ হিসেবে প্রেরণ হয়েছে। আপনি তো বলেছেন আমার বাবা হলো সমস্ত বেঈমানদের জন্য সিংহ যোদ্ধা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। আর আমার বাবা সাধারণ বাবা না, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমার বাবাকে একজন সাহাবী হিসাবে আল্লাহ কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। এখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে হুসাইন, ও নবীর সাহাবীরা, ও নানাজির সাহাবীরা, শোনো, বাবার দিক থেকে কে শ্রেষ্ঠ বলো? বলতেছে হুসাইনের কথা শুনে তারা তাজ্জব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, তারা চিন্তিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে হুসাইন রে, তুমি বাবার দিক থেকে তুমি শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আমি তো বলেছিলাম আমি কয়েক গুণে রাসূলের চাইতে দামি। সুবহানাল্লাহ। এখন বাবার দিক থেকে নবী দামি না, বাবার দিক থেকে হুসাইন দামি। কোন কে দামি? হুসাইন দামি। এই কথা শোনার পরে উমরের মুখটা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারলেন, আবু বকর বুঝতে পারলেন, উসমান আলী বুঝতে পারলেন। এখন 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রসুল বলতেছে হুসাইন রে, তোমার 2 নাম্বার কি প্রশ্ন করতে পারো? কয় 2 নাম্বার প্রশ্ন হলো, নানাজি বলেন আপনার মায়ের নাম কি? আল্লাহু আকবার বলেন না কেন? একটু সময় হয়ে যাচ্ছে, একটু মনে কিছু নিয়েন না। যে 2 নাম্বার প্রশ্ন হলো, ও নানাজি, ও বিশ্বনবী, আপনার মায়ের নাম কি? বলতেছে আমার মায়ের নাম সবাই জানে, আমেনা। আমার মায়ের নাম আমেনা। ডাক দিয়ে বলতেছে নবী গো, বলেন তো আপনার মা জান্নাতি না জাহান্নামী? আপনার মা জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পায় নাই? বলতেছে না না, আমার মা জান্নাতে যাবে কিনা, আমার মা হয়তোবা আমি রসুলের খাতিরে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কয়েকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুনেন 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 শুনেন, আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি তো বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার হবে আমার মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। আপনি তো বলেছেন আমার মা জান্নাতের মহিলাদের সর্দার। ওগো পয়গম্বর, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন তারা কেন আপনার কাছে আমাকে আসতে দেয় নাই। এখন বলেন মায়ের দিক থেকে আপনি শ্রেষ্ঠ না আমি হুসাইন শ্রেষ্ঠ? মায়ের দিক থেকে আপনি দামি না আমি হুসাইন দামি? সঙ্গে সঙ্গে রসুল চোখের পানি ছেড়ে বলতেছে হুসাইন রে, তোমার তীক্ষ্ণ মেধার কাছে আমি রসুল হেরে গেলাম, তোমার তীক্ষ্ণ মেধার কাছে আমি রসুল দুর্বল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলতেছে বাবার দিক থেকে হুসাইন তুমি শ্রেষ্ঠ, মায়ের দিক থেকে তুমি হুসাইন শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন হুসাইন 3 নম্বর কি প্রশ্ন করো? 3 নম্বর প্রশ্ন করলেন। হুসাইন ডাক দিয়ে বলতেছে ওগো পয়গম্বর, ওগো নানাজি, আপনি বলেন আপনার নানার নাম কি? আল্লাহু আকবার কয় না। বলে আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম ওয়াহাব জুহরি। নবীর নানার নাম কি? ওয়াহাব জুহরি। বলতেছে শুনেন, আপনার নানা জান্নাতি না জাহান্নামী, এই কথা কি আল্লাহ তাআলা বলেছে? বলে না, আমার নানা জান্নাতি না জাহান্নামী এই কথা আল্লাহ বলে নাই, কিন্তু আমি জানি হয়তোবা আমি রসুলের খাতিরে, আমি বিশ্ব নবী হওয়ার কারণে আমার নানাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে না। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এখন বলেন আমার নানার নাম কি?
আমি হুসাইনের নানার নাম হলো মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, প্রিয় নবী, পিয়ারা নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশা নবী, শাফায়াতের কান্ডারি, শাফায়াতে আকবর নবী, আল্লাহ তাআলা আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত যেই নবীকে করেছেন তিনি হলেন আমার নানাজি। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আপনার আমার নানা, আপনি হলেন আমার নানা। এখন বলেন তো আমার নানা জান্নাতি না জাহান্নামী? বলে আমার নানা জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাই খুলবে না। আমার নানা তো দূরের কথা, আমার নানার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, অন্যান্য নবীর উম্মত গুলো ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন নানার দিক থেকে কে শ্রেষ্ঠ? হুসাইন তুমি শ্রেষ্ঠ। বাবার দিক থেকে আমি হুসাইন শ্রেষ্ঠ, মায়ের দিক থেকে আমি হুসাইন শ্রেষ্ঠ, নানার দিক থেকে আমি হুসাইন শ্রেষ্ঠ। এই জন্যই তো আমি আপনাদেরকে বলেছি, বলতে চাই নাই রাসূলের সম্মানের দিকে তাকাইয়া বলতে চাই নাই যে আমি রাসূলের চাইতে কয়েক গুণে বড়। কেন বললাম? এ কারণেই বলছি যে আপনার সাহাবীরা আপনার সোহবত আমাকে নিতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য